রাষ্ট্র প্রশাসনের কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ার বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তোলেন, সবকিছু সরকারের ইশারায় চললেও দলের নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধ করছে না কেন? মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাহলে এটাকে চাঁদা বলা যাবে। মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? চাঁদাবাজি নির্মূল করুন, কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছেন। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি। গণভোটে 5 কোটি মানুষের রায় রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবে তাদের পরিণতি হবে ভয়াবহ।